শত কোটি টাকার মালিক হয়, গাড়ি বাড়ির অভাব নাই, কি এই অবস্থায় ফিরে থাকা কষ্ট না? একটু আসতে বলে কষ্ট না? এই কষ্ট যারা করতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আলাখানা বেহেশতের ঘোষণা দিচ্ছে। আর যাদের নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলন নাই, যেরকম ইচ্ছে সেরকম চলবে, এই জন্য শাস্তির জায়গায় আল্লাহ বানাই রাখছে জাহান্নাম। যাইতে কোনো কষ্ট নেই, আছে? এখন আমার বাজানদেরকে বলবো, শুনেন, এক শ্রেণী দেখবেন এখন বিভিন্ন চিত্ত বিনোদনের ভিতরে লিপ্ত, আনন্দ ফুর্তি, গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, জুয়াটাস, এবার আরো আরো আদার্স যেগুলো চিত্ত বিনোদন মনের খোরাকি, এর ভিতরে লিপ্ত আছে। সুযোগ ছিল, ইচ্ছা করলে বেহেশতের বাগানে আসতে পারে, আসছে? আসে নাই। তাহলে যারা আসছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন পরীক্ষা তো করবেই করবে, করবে না? আল্লাহ বেহেশতে যাওয়ার ব্যাপারে কি করবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই, দুইটা তাকিদ, আমি আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না করে কেউ বেহেশতে যেতে পারবে না। এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক এমন পরীক্ষা করিবেন না যে পরীক্ষায় পাস করতে পারবো না। এই জন্য দোয়া করতে হবে হিসাবাই ইয়াসির, আল্লাহ হিসাব তো নেবেন ঠিক, এমন হিসাব নিয়ে যেটা আমার জন্য সহজ হয়। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক যখন মাহফিলে নিয়েই আসছেন, আমার দ্বারা তো কোনোদিন আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব না, কিন্তু আপনার দয়ার নজর যদি আমার দিকে আপনি দেন, তাহলে আমার জন্য সব সহজ হবে। কি হবে? কিন্তু সহজ হওয়ার জন্য একটা কথা আছে, দুনিয়ার ভিতরে দেখবেন যে পরীক্ষায় ফালাইয়া অনেক সময় বন্ধু তারপর বন্ধুত্ব প্রকাশ করে, করে কি করে? মালিক কর্মচারীকে পরীক্ষা করে, করে না? দেখবেন বাপ মা ছেলেদেরকে পরীক্ষা করে, মেয়েদেরকে পরীক্ষা করে, কি করে? এরকম দেখবেন বিভিন্ন কায়দায় পরীক্ষা আছে না নাই? যখন তাকে পরীক্ষা পাস করছে তখনই আপন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোরা চেষ্টা কর, যদি চেষ্টা করার মতো করতে পারো তাহলে মানজিলে মাকসুদে পৌঁছাবার দায়িত্ব আমি মালিক নিজে নিয়ে নেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম পালন করার জন্য, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলার জন্য যদি তোমরা রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত আসুক না কেন তোমাদের কোনো চিন্তা নাই, আমি তোমাদের জন্য বহুত রাস্তা করব। কে ওয়াদা করছে? আল্লাহ ওয়াদা করছে। কিন্তু কথা হলো, পরীক্ষা তো আল্লাহ করবেই, আল্লাহ যেন পাশ করে তৌফিক দান করেন। আর সেই পরীক্ষায় টেকার জন্য চেষ্টা তো করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীর জন্য কিয়ামতের ময়দানে ওঠার পরই দুইটা ভাগে ভাগ করবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোরআনে কারীমের কথা শুনাইছি, দুই ভাগের বাহিরে তৃতীয় কোনো ভাগ নাই। একদম আমি সাজাইয়ে পড়ে আমার মেহমানখানা বেহেশতে জায়গা দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। আর এক শ্রেণীকে আমি আমার শাস্তির জায়গায় জাহান্নামে ফেলাইয়া দেব।
এখন আল্লাহর বালাখানা বেহেশতে কারা যাবে, সেই আয়াতে আপনাদের সামনে আমি তেলাওয়াত প্রথম করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যাওয়ার জন্য তোমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? বলেন বলেন বলেন। এক নম্বর ঈমান। এক নম্বর কি? দুই নম্বর বলেন আমলে সালেহ, মানে নেক আমল। আমল মানে কাজ, এক কথায় নেক কাজ। তাহলে কয়টা কাজ? বলেন ঈমান, নেক আমল। কথা ঠিক কিনা? এখন ঈমান কিসে থাকে কিসে থাকে না, এইটা আমাদের জানতে হবে। নেক আমল কোনটা, বদ আমল কোনটা, এইটা আমাদের জানতে হবে। এইটা জানার জন্যই আল্লাহ হাবিব বলেন, প্রত্যেকটা আমার উম্মতদের আলেম হইতে হবে। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিখতে হবে। এক। দুই নম্বর হলো যে আপনি ইলমে দ্বীন শেখার জন্য ঈমান কোনটা থাকবে কোনটা থাকবে না, নেক আমল কোনটা বদ আমল কোনটা, এটা জানার জন্য আপনার হক্কানি ওলামায়ে কেরামদের সংস্পর্শে যাইতে হবে। কে বলছেন? আল্লাহ। এখন কোন মাস সাদিকিন, হক্কানি ওলামায়ে কেরাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি ওলামায়ে কেরামদের সংজ্ঞা দিয়েছেন, পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যেই আলেমদের ভিতরে আমার ভয় পয়দা হয়েছে, তাকওয়া অর্জন হয়েছে, তারাই হলো হক্কানি আলেম। জানার নাম কিন্তু আলেম না, কারণ অনেক বিজাতিরাও কিন্তু অনেক জানে, জানে না? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এরা অনেক জানে না। কি জানে? কোরআন হাদিস সম্পর্কেও জানে। আমাদের বাংলাদেশের মধ্যে গিরিশ চন্দ্র সেন, নরসিংদী পাঁচদোলা, রাস্তার ভিতরে সাইনবোর্ডে লাগানো আছে, রাস্তা দিয়ে গেলেই দেখা যায় ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। আপনি অনেকে দেখছেন, গেলে দেখছেন তো? গিরিশ চন্দ্র সেন মুসলমান না হিন্দু? গিরিশ চন্দ্রের নাম মনে হয় শুনছেন অনেকে। 30 পারা কোরআনুল কারীমের অর্থ লেখছে। আচ্ছা বলেন তো, 30 পারা কোরআনুল কারীম অর্থ করতে হইলে তার কোরআন সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকলে সে লিখতে পারে? তাহলে কোরআনুল কারীম এলেম তার ভিতরে আসে না? তাহলে সে কি বিরাট আলেম? হ্যাঁ, তো কোরআনুল কারীম সে 30 পারা অর্থ লাগছে, আলেম বলবেন না? বলে কি বলা যাবে না? আচ্ছা, খ্রিস্টানদের ভিতরে অনেক বড় বড় লেখক আরবি ভাষা ঠিক করার জন্য, ইংরেজি ভাষা ঠিক করার জন্য আমরা বলি ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত। এই বড় বড় লোগাত গুলো লেখকদের ভিতরে উল্লেখযোগ্য লোগাত আল মানজাদ আল কামুস, এইটার লেখক হলো খ্রিস্টানরা। কথা বুঝেন না? তাহলে বুঝতে হবে খ্রিস্টানদের ভাষা কি আরবি না ইংরেজি? হ্যাঁ, তাহলে ওরা আরবি ভাষার ভেতরে পাণ্ডিত্য অর্জন করছে, বড় আলেম? হ্যাঁ, তাহলে বোঝা গেল জানার নাম কি? আলেম না। জানার নাম কি? আলেমের সংজ্ঞা পরিচয় কি দিছি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি বলি নাই, আল্লাহ বলছে। আল্লাহ কি বলছে? যার ভিতরে আমার ভয় পয়দা হবে, যার ভিতরে তাকওয়া অর্জন হবে, সেই হলো প্রকৃত আলেম। এখন তাকওয়া কার মধ্যে আছে? আল্লাহ যেটাকে নিষেধ করছে, যত কষ্ট হোক তার থেকে ফেরবে। কথা বুঝেন? আল্লাহ যেটাকে করতে বলছে, যত কষ্ট হোক তার থেকে ওইটা করবে। আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, রাস্তা অনুযায়ী চলবে, যত কষ্ট হোক। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলো,
একটু পরীক্ষা করে দেখছেন, যারা হক্কানি আলেমদের সংস্পর্শে যায় তাদের ঈমান এবং আমলের দিকে তাকিয়ে দিয়েছে, আর যারা হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে যায় না তাদের ঈমান ও আমলের দিকে তাকিয়ে দিয়েছে। অনেক পার্থক্য, কথা বলে অনেক পার্থক্য আছে না? নাই? তাহলে বুঝতে হবে যে ওই আল্লাহর বান্দা তার আমল এবং ঈমানের ভিতরে আর তার ঈমান ও আমলের মধ্যে অনেক পার্থক্য হওয়ার কারণ, এর কারণ হলো এই আল্লাহর বান্দারা হক্কানি আলেমদের সংস্পর্শে যাওয়ার কারণে, কারণ আগুন যদি জ্বালায় পাশে আগুনের একটা ধাপ লাগে, গরম লাগে, বরফ ওর পাশে যদি কেউ যায় ঠান্ডার একটা লাগে না? হক্কানি আলেমদের কাছে গেলে আল্লাহর ভয় যাদের ভিতরে পয়দা হয়েছে তাদের সংস্পর্শে থাকলে তার ভিতরেও আল্লাহর ভয় পয়দা হয়। বাস্তবতা আসে না? নাই? এই ঘটনা কোনো অভাব নাই। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। আপনি দেখেন মজলিসের ভিতরে পার্থক্য দেখতেন। এক শ্রেণী হক্কানি উলামায়ে কেরামদের মজলিসে গেলে তার চোখে পানি ধৈর্য জোর করে রাখতে পারে না, কথা বলেন না? আর এক শ্রেণীর মজলিসে যাওয়ার পরে কান্না তো দূরের কথা, হাসতে হাসতে পাইলে চোখে ব্যথা হয়। ঠিক পার্থক্য আছে না? নাই? এক শ্রেণী হক্কানি আলেমদের মজলিসে যাওয়ার পরে আগে আল্লাহর মধ্যে নামাজ পড়তো না, এখন আল্লাহর মধ্যে নামাজ ছাড়ে না। রোজা রাখতো না, এখন আল্লাহর মধ্যে রোজা ছাড়ে না। সুন্নাত তরিকায় চলতো না, এখন সুন্নাত তরিকায় ছাড়ে না। আগে মিথ্যায় জর্জরিত, জুলুমে জর্জরিত, দুর্নীতিতে জর্জরিত, বিভিন্ন কায়দায় এক কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে চালন করে অভ্যস্ত, কিন্তু সেই সংস্পর্শে যাওয়ার কারণে এখন এগুলো করে না। প্রমাণিত, কথা বলে না? প্রমাণিত বলে। সাহাবায়ে কেরামদের ইতিহাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কি জঘন্য আছে না? আল্লাহর হাবিবের সংস্পর্শে যাওয়ার পরে, সাহাবায়ে কেরামদের সংস্পর্শে যাওয়ার পরে কি হয়েছে? হ্যাঁ, এগুলো আর করছে না? ছেড়ে দিচ্ছে। হ্যাঁ বলেন, ছেড়ে দিচ্ছে কি? তাই না? কেন দিল, কেমনে দিল, কিভাবে দিল? এই জন্য তো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শো, তার গোলামে শামসুত তিবরিজি না শো। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি না যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে যাইতে পারি না। তাহলে সংস্পর্শে গেলে তাহলে পরিবর্তন আসে না? আসে না? নাহলে এই প্রবাদ বাক্য কেন হইল? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? এই আপনি সহজে কিনে সংস্পর্শে হন, দেখবেন সহজে হুশ থাকতে মিথ্যে কথা বাইরে না। আর দেখবেন ওই যাদের ভিতরে আল্লাহ ভয় পয়দা হয় না ওদের কাছে যান, মিথ্যার ফুলজুরিতে অভাব নেই। ঠোঁটেও বাজে না, মুখেও বাজে না, গলায়ও বাজে না, কলিজায়ও বাজে না, বলতেই থাকে। ঠিক? তাহলে সংস্পর্শের কোন ক্রিয়া প্রতিক্রিয়া আছে? হ্যাঁ, এখন আমার বাজানদেরকে বলবো, শুনেন, চরম নাই তরিকে বুঝি টুঝিয়া, আর চরম নাই বুঝি না, সার্সিনাও বুঝি না, জলপুরেও বুঝি না, কোন বুঝি টুঝিয়া। আমাদের কথা হইল ইমানকে নির্ভেজাল করতে হবে আর আমলে সলেহ করিয়া কবরে যেতে হবে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ, তাহলে ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নির্ভেজাল ঈমান যদি তোমার থাকে, অল্প তুমি নেক আমল করবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। হাদিস সহিহ না গায়রে সহিহ বলছে? হ্যাঁ, তাহলে বুঝতে হবে এক সাহাবীর ইতিহাস, ঘটনা, হাদিস।
মসজিদের ভিতরে ঢুকতেছে, আল্লাহ হাবিব সাহাবায়ে কেরাম দিয়ে বসা। আল্লাহ হাবিব সাহাবাদেরকে ইঙ্গিত করে বলতেছেন, তোমরা যদি বেহেশত লোক দেখতে চাও, ওই ব্যক্তিকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। আল্লাহর বান্দা উঁচু করে আসছে, এখনো পানি শুকায়। পরদিন আবার আল্লাহ হাবিব বলেন, বেহেশত লোক দেখতে চাও, দেখো। দেখে একই ব্যক্তি। তৃতীয় দিন আল্লাহ হাবিব বলেন, বেহেশত লোক দেখতে চাও, দেখো। দেখে একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ হাবিব যখন বেহেশত লোক বলছেন, বেহেশতের ভিতরে সন্দেহ আছে? তাহলে তো ইমানই থাকবে না। তাহলে সে নির্ঘাত বেহেশতি। আচ্ছা, তাহলে সে এমন কি আমল করে, সেই আমলটা আবার দেখতে হবে, সেই আমল আমি করবো। এক সাহাবী যাইয়া তার বাড়িতে মেহমান হয়েছে, আর খেয়াল রাখতে আছে যে কি আমল করতে থাকে। এশার নামাজ পড়ছে, পইলে টইয়া সে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়া পইলে একেবারে নাকটাই না ঘুম। সুবহ সাদেক হয়েছে, হওয়ার পরে মসজিদে আযান হবে না, ফজরে, ঘুম থেকে উঠছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া করে উঠে গেছে। ফজরের নামাজ পড়ছে, পরিটা আবার কাজে চলে গেছে। কথা বলছেন? এখন সাহাবী বলতেছে যে ব্যতিক্রম কোন আমল তো তেমন দেখলাম না। এই লোকটাকে আল্লাহ আমি বারবার বেহেশতে সুসংবাদ দেয়, ব্যাপার কি? তাহলে হয়তো সে আজকে শরীর দুর্বল অসুস্থ থাকতে পারে, তাহলে আরেকদিন থেকে দেখি। এরকম 2-3 দিন থাকার পর দেখি একই আমল, তেমন কোনো বাড়তি আমল নাই। এখন সে নৈরাশার মতো হয়ে গেছে, ব্যাপার কি? জিজ্ঞেস করে, ভাই আমি যে 2-3 দিন পর্যন্ত আপনার বাড়িতে মেহমান ছিলাম, যে আমলগুলো আপনার দেখলাম, এর বাহিরে কি কোনো আমল আছে? আমল মানে কাজ? বল না ভাই, এর বাইরে আমার তেমন কোনো আমল নাই। এবং সে আরো আশ্চর্য হতভম্ব। তা সে রওনা করছে, তখন ওই আল্লাহর বান্দা তাকে ডাক দিয়ে বলে, ভাই আমার আর একটা আমল আছে। আমার বলে, কি এমন? বলে, ভাই আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। ঝকঝকে পরিষ্কার বুঝেন তো? গায়রুল্লাহ কলমের ভিতরে জায়গা নিতে পারে নাই। কি জায়গা নিতে পারে নাই? বলেন গায়রুল্লাহ। কলমের কাটা যেরকম নাকি কম্পাসের কাটা দক্ষিণ উত্তর মুখী, ঠিক কলমের কাটা থাকবে আল্লাহ মুখী। কথা ঠিক কিনা? এই কথা বলার পরে সাহাবী বলতেছেন, আমি মানতে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বেহেশতের লোক দেখতেছে, দেখে নাও, বুঝ হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যেখানে গেলে আমাদের ঈমানকে নির্ভেজাল করা যায়, নেক আমল করা যায়, গুনাহ থেকে বাঁচা যায়। এর কারণ আছে, শোনেন। নফস 3 প্রকার। কয় প্রকার? বলেন বলেন বলেন। তাকে কোরআন কারিমে যে বিবরণ আছে সেটা বলতেছি। একটা হলো নফস আম্মারা বিসু, এই গুনার দিকে আপনাকে উদ্বুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ফাহশা, খারাপ কাজের দিকে। এই নফস ভিতরে প্রত্যেকের মধ্যে আছে না নাই? আছে। আচ্ছা, এক কথায় যার কাছে গুনাহ ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না, এই নফসটা হলো নফস আম্মারা। নফস কি? মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, সুহবত সালিহিন ওয়া কুনু মা সাদিকিনের সংস্পর্শে এক পর্যায়ে এই নফসটা পরিবর্তন হইয়া নফসের লাওয়ামায় পরিণত হয়ে যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করলে চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস পয়দা হয়, কেন করলাম কেন করলাম কেন করলাম।
এরকম অনেক সময় হয় না? এইটার নাম কোন নফস? আর তৃতীয় নম্বর নফস হলো নফসে মুতমাইন্না। মুতমাইন্না কাকে বলে? বলেন গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। কি বলেন? বলেন এক কথায় নেক করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসটা কোন নফস? বলেন মুতমাইন্না। আর কিয়ামতের ময়দানে কোরআন কারীমে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নফসে মুতমাইন্নার দলদেরকে ডাকবে। বলেন কোন নফস? কোন নফসের দল? আবার বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। আর নফসে মুতমাইন্না কাকে বলে বুঝছেন তো? বলেন নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন বলেন বলেন। আচ্ছা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবে? ডাইকে আমার মালিক বলে, হে নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও। কোন দলের ভিতরে শামিল হতে বলছে? আল্লাহ বান্দা বান্দীদের কাতারে। ওয়াদখুলি জান্নাতি, এরপরে একসঙ্গে বেহেশতের ভিতরে ঢুকে যাও। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনটা তারা শুনতেছে, দলাদলি বাদ দেন। সর্বনাই বুঝি না, সাতসিনা বুঝি না, জয়পুর বুঝি না, ফুরফুরো বুঝি না, অমুক টমুক সমুক বুঝি না। আমাদের দরকার হলো ইমানকে নির্ভেজাল করা, নেক আমল করা। যেখানে গেলে আমরা ইমানকে নির্ভেজাল করতে পারবো আর নেক আমল করতে পারবো, গুনাহ ছাড়তে পারবো, এরকম জায়গায় আমাদের যেতে হবে। দলের পিছে কেউ পড়িয়া ইমান ধ্বংস করিবেন না, আর নেক আমলও শেষ করিবেন না। কি কথা ঠিক কিনা? এই মায়ের পেটের ভিতরে আগুন কে ছিল? কে ছিল? তখন কোন আপনার আত্মীয় স্বজন, আপনার দল, আপনার দলের নেতা নেত্রী, আপনার সম্পদ, আপনার বংশ, পেটের ভিতরে কে ছিল? আপন কেউ ছিল? কেউ নাই। কবরে আপন থাকবে কেনা? এই সময় দল যাইবে না? যাবে না। আমি সর্বনাই করি, সর্বনাই যে এটা আমার বার করবে, করবে না? যদি করতই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন দুনিয়া থাকা অবস্থায়, ইয়া ফাতেমা আনতিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমারে দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, নেক আমল, গুনার থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। হে ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, দাফন কাফন করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, এই কবরের মাটি সাবধান, বেয়াদবি করিস না, তোর গর্বে কাকে রাখছি জানো? সরদার দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোর গর্বে রাখলাম, হাসান হুসাইনের আম্মাকে তোর গর্বে রাখলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোর গর্বে রাখলাম। এই কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না।
আল্লাহর কুদরতে কবরের মাটির জবান খুইলা গেল। কবর মাটি তোমার আমার মতো কথা বলে, আবু যার গিফারি আমার কাছে কার মেয়ে, কার আম্মা, কার স্ত্রী, কোন বংশের কে, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর যে খারাপ আমল নিয়ে আমার কবরে আসবে, আমি মাটির দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাজরে হাত নিয়ে অন্য পাজরের মধ্যে মিশিয়ে দেব। আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনায় জমিনে ঘুমায় রয়েছে। আমার আব্বাজান বলতেন, বাবা আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা। কবরে কোনো পরিচয় পর্ব নাই। এ কবরের যাত্রী দুনিয়ায় থাকা অবস্থায় আব্বাজান বলতে, চরমনাইতে যারা আসে, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি ইমানের ভিতরে মজবুতি না আসে, চোখে যদি পানি না আসে, গুনার কাজ যদি ছাড়তে না পারো, নেকের কাজ যদি ধরতে না পারো, চরমনাই আইসা কোনো লাভ নাই। দৌড়াও আর এক ডাক্তারের কাছে দৌড়াও। কারণ দুনিয়ার ভিতরে তোমার রোগের জন্য এক ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তারের চিকিৎসায় যদি কোনো পরিবর্তন না বুঝো, সেই ডাক্তারের পিছনে পইরা থাকা বোকামি। আর এক ডাক্তার ধরতে হবে রোগের চিকিৎসার জন্য। আমার আব্বাজান বলতেন, বাজান রে, কবরে কোনো দলের পরিচয় নেই, পীরের পরিচয় নাই। যারা চরমনাইতে আসছে একমাত্র উদ্দেশ্য ইমানকে মজবুত নির্ভেজাল করা আর নেক আমল গুনার কাজ ছাড়া। যারা নাই পারে এতদিন আসার পরেও, আর চরমনাইতে আইসা কোনো লাভ নাই। এখান থেকে যাও, কখন আমার মালিকের ডাক আসবে জানা নাই। তোমার দুনিয়ার সব কাজ তোমার সামনে গোছালো থাকবে, কিন্তু আর তুমি থাকতে পারবো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ মুসলমান আমার বাবারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার ভিতরে কত জাতি বিচরণ করে। বাজান হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সহ অনেক জাতিগুলো দুনিয়ার ভিতরে বিচরণ করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু দুনিয়ার ভিতরে থাকি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুড়ে গলা টান করে কেউ টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা ফুলাইয়া, গলা টান কইরা বুক ফুলাইয়া জমিনের ভিতরে আমরা চলছি। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কোদানা কাজটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে যেই মামলার তদবির নেই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হর হাদিসের ভিতরে আছে কান্নাহু তাল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আল্লাহু আল্লাহ। আল্লাহ নবীর অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজো হয়ে গেল? আল্লাহ হাবিব বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক নাফরমান, বেঈমান, দুর্নীতিবাজ, মিথ্যুক, জালেমদের ব্যাপারে যে আযাবের ঘোষণা দিছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা আল্লাহর হাবিবের নিজের চিন্তা, তার দাড়ি মোবারক পাকে নাই, পিঠ মোবারক গুজা হয়ে নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজত্ব করছিলেন। আল্লাহ। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের চিন্তা, আমার মালিকের আযাব ও গজবের চিন্তায় কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। আরে সাথীরা বলে, আমি গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, অমুক কি নিয়ে আসছো, আমি বলবো, মালিক আপনার ভয় আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পরে নিয়ে আসছি। আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তাদের ইতিহাস পড়লে দেখবেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইতিহাস পড়লে দেখবেন তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছিল। আসলে যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই কবরের যাত্রীরা, আমার আল্লাহ তো বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দীরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। এখন নিজের হিসাব মিলাইয়া দেখো, তোমার গুনার কথা মনে করিয়া তুমি কি পরিমাণ চোখে পানি ফেলাইছো, না তোমার 24 ঘন্টায় কি পরিমাণ তোমার আনন্দ ফুর্তিতে ব্যয় হইল, আরে হাসিতে কত সময় গেল। আল্লাহ তো বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। ওই যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই ইমানদাররা, যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা বেহেশত ও জাহান্নামকে বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, বেহেশতে যাওয়ার জন্য 2টা কাজ করা লাগবে। ঈমান এবং নেক আমল কইরা আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আরে এখন দেখো ঈমানের অবস্থান কি, আর নেক আমলের অবস্থান কি, এইটা মুয়াজানা করো, ওজন করো, আর হিসাব নিকাশ মিলাও। যদি হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার দরবারে হাজিরা দাও, আমার মালিক বলেন, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
فأمه هاوية وما أدراك ما هي نار حامية আমার আল্লাহ বলছে কে মানবা তা জানি না আমার আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দান তোদের আমলনামা আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব যাদের নাকের পাল্লা ভারী তাদের যদি আমি ফেরদাউস বেহেশত ঘোষণা করলাম আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিন আর যাদের নাকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী তাদের জন্য আমার শাস্তির জায়গা জাহান্নামের জন্য ঘোষণা দিলাম আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন এখন হিসাব দুনিয়া থাকা অবস্থায় মিলাও আরে কিয়ামতের ময়দানে যখন আমলনামা মিজানে পাল্লায় ওজন হবে আমার কি নাকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী এই জন্য সবসময় আল্লাহর নবীদের ইতিহাস পড়লে দেখবেন তারা সবসময় হিসাব দিয়ে দেখতো আমার নাকের পাল্লা আজকে 24 ঘন্টায় কি পরিমাণ জমা আমলনামায় হলো আর গুনাহ আমার আমলনামায় কি পরিমাণ জমা হইল আবার এই হিসাব নিকাশ যারা করবে না তারাই কিন্তু ধ্বংস হবে এই জন্য আমার বাজানদেরকে বলবো খোদা না খাস্তা যদি নাকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী হয় আমার মালিক এমন শাস্তি এমন আযাব এমন গজবের ব্যবস্থা রাখছে জাহান্নামের ভিতরে আল্লাহু আল্লাহ ওই জাহান্নামের কথা চিন্তা করো তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো কারণ আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুন এমন তেজের হাওয়া শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আগুন কলিজা পর্যন্ত পৌঁছা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন আমি বলি নাই আল্লাহ বলছে আমার মালিক বলেন আল্লাহু আকবার আল্লাহু ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন আমার মালিক বলেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দেয় এই দুনিয়ার আগুন জ্বালাবার জন্য নরম নরম জিনিস দিয়ে জ্বালানো লাগে জাহান্নামের আগুন এমন তেজের আগুন ওই আগুন আমার মালিক জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে ওই আগুনের শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পৌঁছা যাবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে আসলে চিন্তাও নেই চেষ্টাও নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য পথের পাশে দেখে একটা পাথর যার যার কাঁদতেছে নবী জিজ্ঞাসা করেন পাথর তুমি কেন কান্দো পাথর বলে নবী কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আরে পাথর বলে নবী গো আপনি আমার একটা কথা আমার মালিকের কাছে বললেন মালিক তোমার ভয় তোমার জাহান্নামের ভয় তোমার আযাবের ভয় আগুনের ভয় একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায় নবী বলেন মালিক পাথর তো তোমার জাহান্নাম থেকে মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবী আমার নবী মুসা তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না নবী আসার পরে জিজ্ঞাসা করে পাথর নবী
আমার কথা যে মালিকের কাছে বলছেন কিনা? হ্যাঁ বলছি তো। মালিক কি বলছেন? মালিক বলছে তোর কান্না আমার মালিক কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পরে এই পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্না। নবী ধমকে সুরে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি পাথর চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমি পাথর বুঝে জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার ছিল আমি জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি আর কিয়ামত পর্যন্ত কোনদিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আরে তোমার আমার দেল কি, তোমার আমার কলব কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেল? তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা তোমার আমার কেন চোখে পানি আসে না? সন্তান যখন ওয়া ওয়া করে কাঁদে, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না, মায়ের কাছ হাত থেকে ঠাস কইরা পইরা যায়। মা দৌড় দিয়ে দিয়ে সন্তানকে ধরে, তামাম শরীরের ভিতরে পায়খানার প্রস্রাবে ভরা, রাগ করে আগুনে পানিতে ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কুলে না আদর করে। মা সন্তানকে যত মায়া করে, সে 1000 শতগুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন তার নিজের গুণের কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা কলবটাকে ভাইয়া আমার মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, আমার দয়ার মালিক, ওই জাহান্নামের এক শ্রেণীর আযাব সহ্য করতে পারবো না, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দার বাড়ি চোখের ডগায় আসতে দেরি, আমার মালিক বান্দা বান্দিকে মাফ করতে দেরি করবে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, এ আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। আরে এমন জীবন তুমি গড়ে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। এমন জীবন তুমি গড়ে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার বাবুদেরকে বলবো, প্রতি বছর হুজুর কষ্ট কইরা, আরে অনেক মুজাহিদ আমার বাবারা দিনদারেরা কষ্ট কইরা এই মাহফিলের ব্যবস্থা করে। কারণ কি? কারণ কি? এই দুনিয়ার জিন্দেগিটা কিন্তু একেবারে ফাঁকি, আর একটা জিন্দেগি আখিরাতে শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। ওই আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্বল কামাই করার জন্য ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনার থেকে ফিরা, চোখে পানি নিয়ে কলবকে নরম কইরা, তারপর যেন মাওলার দরবারে হাজিরা দেওয়া যেতে পারি। এই জন্যই মাহফিলের ব্যবস্থা করা হইতেছে। কে শুনবে জানি না, জানি না। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের পরে অনেক সময় বলে,
ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা জোর কইরা মানাবার দায়িত্ব আমাদের না। এই জন্য দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে সহ, তার আত্মীয় স্বজন সহ অনেককেই কিন্তু তিনি ঈমান আনাইতে পারেন নাই। আল্লাহ নবী পরেশান হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হে আমার নবী, আমার রাসূল, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, আমার কালাম তেলাওয়াত করে শুনাইয়া দেওয়ার জন্য। ওরা মানুক বা না মানুক এটা জোর কইরা মানাবার দায়িত্ব আপনার না। এই জন্য ওলামায়ে কিরাম দেখবেন সবসময় বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছানো, পৌঁছাইয়া দিলাম। মানবা কিনা তা জানি না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আজকে দুনিয়ার ভিতরে দেখবা স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আজকে অনেকে দরজার থেকে তোমারে তাড়াইয়া দেয়, কিন্তু আমার মালিক বড় দয়ার মালিক। আমার মালিকের দরবার থেকে তাড়াইয়া দেয় না, দরজা থেকে হাঁকাইয়া দেয় না, বরঞ্চ আমার মালিক ডাক দেয়, বলে বান্দা বান্দি কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আর সে হাসতি বাজা দরকা পেরোগ প্রভূত পুরুষটি বাজা ইধর গাহে মাদার গাহে নাউম দিনিস সাদবারা গর তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিমের জাউল করিমের রহিমা খাতুন, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তোর যদি পাহাড় পরিমাণে গুনাহ হয়, এমনকি শিরকের মতো যদি গুনাহ হয়, তুই যদি দিলটাকে ভাইয়া খালেস তওবা কইরা দু চোখের পানি চাইরা যদি আমার দরবারে তুই ডাক দাও করুন সুরে, আল্লাহ দয়া মায়া করে আপনি আমাকে মাফ কইরা দেন। তোকে শুধু আমি মাফ করবো তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিয়া আমার কুদরতি কোলের মধ্যে তাই না জাগা না দিয়া আমি মালিক পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার মালিকের রহমত অগ্রাধিকার পাইয়া গেছে তার গোসার চেয়ে। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক ঘোষণা করে, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, জিমানিও নাই, কারণ বান্দা বান্দি তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। কারণ তুই গভীর রাত্রে বিপদে পড়া যদি তুই আমাকে ডাক দাও আল্লাহ, ওই সময় যদি আমি মালিক ঘুমায়া থাকি, তোর ডাকের কে সাড়া দেবে? এই জন্য আমার মালিক, আমি মালিক অপেক্ষায় থাকি কখন আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দিবে, আমি আমার বান্দা বান্দি ডাকে সাড়া দিব। আরে এমন জীবন তুমি গরহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার মাহফিলে যখন মালিক নিয়ে আসছে, হারে হাতুড়িয়া মালিকের কাছে দোয়া করেন, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো,
আর মাপ চাও, আমার মালিক বড় দয়াল। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মা বোনের হাত উঠাও, আরে দুই চোখের পানি ফলাইয়া গুনার কথা মনে কইয়া কান্দ। যদি কান্না না আসে মন কেউ জলে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখে আপনার ভাঙা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতির কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র মেয়েরা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমার দয়ার মালিক, আমরা দোয়া করলাম দয়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিয়ে আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসে একজন আরেকজনের গায়ের সঙ্গে একটু হাত লাগান, হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে না? কথা বলেন। পর্দালে মা বোনরা যারা আছেন তারা নিয়ত করেন, আমরা মুমিনদের সাথে তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করুন। তবে এখানে যারা আছে সবাই কিন্তু মন চায় গুনাহ থেকে ফিরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম করে কবরে যাবে, চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থায় আর থাকতে চাবে না।